আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে যে আছি। তো আমরা আজকে সকালবেলা একটু ঘুরতে বের হয়েছি। তো এখন যেহেতু শীতকাল, সকালবেলা একটু ঘুরতে বের হলে অনেক কিছু দেখা যায়, আর রোডটাও অনেক সুন্দর ছিল বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা সবাই যেহেতু বাড়িতে আসছি, আমার বোন ভাবি আমরা সবাই মিলে, তো অনেক মজা হচ্ছে। তো আমরা এখন একটু বের হয়েছি, এগুলা ঘুরে ফিরে দেখব, কারণ গ্রামে সচরাচর আসা হয় না, আসা হলো ওই দিকটা যাওয়া হয় না। আর এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি, এখন আমরা যে বাড়িটা থাকি ওটা থেকে একটু দূরে এই বাড়িটা। তো এখন যাওয়ার পথে একটু ভিডিও করছি, যেহেতু আসলে ওইখানে যাওয়া হয় না, অনেক দিন ওই জায়গাগুলোতে যাওয়া হয় নাই। তো এটা হচ্ছে পুকুরটা, এগুলাতে আমাদের ছোটবেলা আমরা এই জায়গাগুলোর সঙ্গে খুবই পরিচিত ছিলাম। তো এখন অনেকটা সময় এই জায়গাগুলোতে আসি না। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে মাছ ধরে। এখনো গ্রামে আসলে মনে হয় যেন এখনো সব কিছু আগের মতোই আছে, গ্রামে কোনো কিছু চেঞ্জ হয় নাই, কিন্তু আমরা চেঞ্জ হয়ে গেছি সময়ের সাথে। তো এগুলা দেখতে খুবই ভালো লাগে। তো আর পরিবেশটাও অনেক সুন্দর, নিরিবিলি, একদম রাস্তার দুপাশে পুকুর, গাছপালা, খুবই ভালো লাগে। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু একটু ভিডিও করছি, কারণ গ্রামের পরিবেশগুলা খুবই সুন্দর। এটা মানে ভিডিও হচ্ছে এভাবে খুবই ভালো লাগে, চারপাশে গাছপালা, মনোরম পরিবেশ। তো এগুলা খুবই মিস করি, কারণ ছোটবেলা আমরা কিন্তু এইসব পরিবেশের মধ্যেই বড় হয়েছি। তো এখন যেহেতু এগুলা দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয়, তখন খুবই ভালো লাগে। এই যে এখানে ধান শুকাচ্ছে, এখনো ওনারা এইসব কাজের সাথে মানে এগুলো ওনারা করে, কিন্তু আমাদের কাছে এগুলো মনে হয় যেন নতুন, অনেকদিন পর যেহেতু দেখা হয়। আর একদম মাঠগুলা যেহেতু ধান কাটা হয়ে গেছে, এখন মাঠগুলো একদম পরিষ্কার, সব কিছুই সুন্দর দেখা যায়। আর এসব জায়গাতে ঘুরতে গেলে মনে হয় যেন আসতে ইচ্ছা করে না, এত সুন্দর দেখা যায়। আমরা এখন চলে আসছি ভাইয়ার দুধের যে গরুর খামার ওইখানে। তো ভাইয়া এখানে একদম অর্গানিক পদ্ধতিতে যে গরুর খামার করে এটাই করছে। তো একদম অনেক সুন্দর পরিবেশে, আর গরুগুলাকেও একদম অর্গানিক যে দুধ, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গরুগুলাকে কোনো বাধা হয় না, এভাবে ছেড়ে রাখা হয়। আর গরুকে যে খাওয়াগুলা দেওয়া হয় ওগুলা হচ্ছে একদম মানে, যেহেতু আমরা দুধটা খাই, এই দুধটার এফেক্টটা আমাদের শরীরে পড়ে। তো সেজন্য ভাইয়া এখন সিদ্ধান্ত নিয়েছে যে গরুগুলাকে এমনভাবে মানে খাওয়া দাওয়া সব কিছু অনেক যত্ন করে করে ভাইয়া। এই খামারটাও আমার ভাইয়া নিজ হাতে করেছে, অনেক যত্ন করে, অর্গানিক পদ্ধতিতে। আর দুধগুলা অনেক ভালো। তো অনেকগুলা কবুতর আমরা যখন চলে যাচ্ছি, তো এগুলো একটু দেখাচ্ছি আপনাদের সাথে। আর এখানে হচ্ছে অনেক সুন্দর গাছপালা, সুপারি গাছ, কারণ গ্রামের পরিবেশটাই অন্যরকম। তো এটা হচ্ছে আমার ফুফুর বাড়ি। তো এখানে অনেক বছর আমি আসি না, আমার ফুফুর বাড়িতে প্রায় 10 বছর পরে আমি আসছি আমার ফুফুর বাড়িতে। তো আমি তো এসে মানে ফুফুর বাড়িটাই চিনতে পারি না, কারণ ফুফুর বাড়িটা অনেক পুরানা। তো ফুফুরা মনে হয় সকালে ধান সিদ্ধ করেছিল, তো ওগুলা রোদে দিয়েছে। তো আমরা একটু দেখে ফুফুদের সাথে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে আমরা চাচাদের বাড়িতে চলে গেছি, কারণ আমাদের যে পুরান বাড়িটা এটা আমার ফুফুর বাড়ির সাথে ছিল। তা আমরা তো এখন না, অনেক আগে আমরাও চলে আসছি অন্য বাড়িতে। ছোটবেলা আমাদের এই জায়গাগুলোতে অনেক কেটেছে, সেজন্য এই জায়গাগুলোকে যখন ওগুলাতে যাওয়া অনেক মিস করি, আমাদের শৈশবের দিনগুলা। তো এটা হচ্ছে আমার চাচার বাড়ি। তো চাচার বাড়িতে আসার পরে চাচাদের ঘরটাও একটু ভিডিও করছি।
তো চাচি অনেক গোছানো। তাহলে আজকে ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।